আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, আমাদের বাংলাদেশের মানুষ তারা ধোঁকা খায়। তারা ইসলাম রিসার্চ করতে চায় না, চর্চা করতে চায় না। কোরআন তারা পড়তে চায় না, তার অনুবাদ পড়তে চায় না, তার ব্যাখ্যা পড়তে চায় না, এর বিশ্লেষণ পড়তে চায় না। এবং হাদিস শরীফে কী বলছেন আমাদের নবীজি সেটা নিয়ে তারা চিন্তা করতে চায় না, ভাবতে চায় না। দেখেন, আমাদের ইসলাম আমাদের ব্যক্তি। আমাদের ইসলাম হচ্ছে আমাদের কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তি আমাদের ইসলাম হতে পারে না। আমাদের ইসলাম হচ্ছে আমাদের নবীজি, সাহাবি, কোরআন সুন্নাহ। দ্যাট ইজ আওয়ার ইসলাম। সো আমাদেরকে ধোঁকা খাওয়া যাবে না। আজকে আমরা দেখেন, এই যে ব্ল্যাক ম্যাজিকের যে প্রচলন এটা বেড়ে যাচ্ছে। কিয়ামতের আগে আগে এটা আরও বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে আগে এটার অতিমাত্রায় বেড়ে যাবে। তো ব্ল্যাক ম্যাজিক এটা আসলে খুবই সেন্সিটিভ ইস্যু। সো এটা যারা এটাতে পতিত হয় নাই তারা কিন্তু যারা পতিত হয় নাই তারা এটা বুঝবে না, এটা রিয়ালাইজ করতে পারবে না। এটা তারাই একমাত্র অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে, রিয়ালাইজ করতে পারবে যারা এটাতে পড়েছে। তো দেখেন, আমরা বিভিন্ন হুজুরদের কাছে যাই, তারা নকশা দিয়ে তাবিজ লিখে এবং কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখে। আমরা তো ভাবি যে না, কোরআনের আয়াত জায়েজ আছে। হ্যাঁ, তো অনেকে কি করে তাবিজ নিয়ে আসে, কোরআনের আয়াত দিয়ে তাবিজ নিয়ে আসে। তো নকশার ভিতরে যেটা, এটার মধ্যে একটু ঝামেলা আছে, আছে। সো আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে যাইতে হবে। আপনি দেখেন, আমরা হুজুরদের কাছে যাই, আমাদের নাম বলি, তারা না আমাদের নাম নেয়, বাবার নাম নেয়। যারা বাবার নাম নেয়, রোগীর নাম নেয়, তারা জাদুকর, বুঝতে হবে। তারা তাদের জিনের সাথে তাদের রিলেটেড আছে, তারা জিনদের সাথে তাদের কন্ট্যাক্ট আছে, এটা বুঝতে হবে। তো তারা কি করে, ওই তাদের যে বশকৃত জিন, ওই জিনের মাধ্যমে তারা তথ্য নেয়। আপনি একটা জিনিস দেখেন, কোনো ফিউচার কোনো মানুষ বলতে পারবে না। ভবিষ্যৎ একমাত্র আল্লাহই বলতে পারবেন, অন্য কোনো মানুষ ভবিষ্যৎ বলতে পারবে না। কারণ ভবিষ্যৎ একমাত্র আল্লাহ পাকের কাছে জানা, আল্লাহ পাকের জ্ঞানে এটা আছে, আমাদের জ্ঞানে নাই। যেমন আমাদের নবীজি বলে গিয়েছিলেন 1400 হিজরির পর কি হবে উনি নিজেও জানেন না। সো দেখেন, এই যে আপনার নাম নিলে, আপনার নাম নেয়, আপনার বাবার নাম নেয় অথবা মায়ের নাম নেয়, নিয়ে তারা কি করে জানতে পারে, জানে। এটা কিভাবে জানে, কিভাবে বলে দেয়? তারা অতীতটা বলতে পারে। কিভাবে অতীতটা বলতে পারে? যেমন দেখেন, প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন থাকে, এই জিনের নাম হচ্ছে কারিন জিন। সো ওই কারিন জিন আমাদের সবসময় আমাদের পাশে থাকে। কারিন মানে সঙ্গিনী। তো সে আমাদের সবসময় আমাদের পাশে থাকে, আমাদেরকে সবসময় খারাপ কাজের দিকে অগ্রসর করে, আমাদেরকে নামাজ থেকে বাধা প্রদান করে, ভালো কাজ থেকে বাধা প্রদান করে, সমস্ত খারাপ কাজের দিকে আমাদেরকে ধাবিত করে। সো তার মাধ্যমে সে তথ্য নিয়ে আসে। ওই জিনটা তার কারিন জিনের কাছ থেকে বলে, এই কী করছিল, কোথায় গেছিল, এরকম তথ্যটা নিয়ে আসে। এটা অতীত, বাট ভবিষ্যৎ কোনো তথ্য সে দিতে পারবে না। ভবিষ্যৎ একমাত্র আল্লাহই জানেন। সো আমরা ধোঁকা খাই, হুজুরদের কাছে যাই, তো অতীত আমাদের যখন কিছু বলে তারা, তা আমরা তাদের কুপকাত হয়ে যাই। তখন আমরা এই সে যেটা করে এটা আমরা নির্দ্বিধায় মেনে নেই এবং একদম পুঙ্খানুপুঙ্খানু সঠিক হলেও আমরা এটা মেনে নিই, বেঠিক হলেও আমরা মেনে নিই। সো এটার থেকে আমাদের বিরত থাকতে হবে। আপনি দেখেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুগ্রস্ত ছিলেন, ওনাকেও জাদু করা হয়েছিল। ওনার চুল নিয়ে এই গিট্টু দিয়ে কুয়ার মধ্যে পাথর চাপা রাখছিল। তো নবীজিও 6 মাস পর্যন্ত আক্রান্ত ছিলেন। নবীজি এই মাথা ব্যথা করতো, নামাজ ঠিকঠাক মতো পড়তে পারতেন না। নামাজ পড়তেন কিন্তু কত সেজদা দিছেন বা কতটা দিছেন, কত রাকাত পড়ছেন এটা ভুলে যাইতেন, কখন কোন বিবির কাছে গেছেন এটা ভুলে যাইতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা আমার কি হইল, আমি কোনো কিছু স্মরণ করতে পারি না। তো যাই হোক, আল্লাহ পাক নবীকে স্বপ্নের মাধ্যমে জানাই দিলেন। তো স্বপ্ন তো নবীজির স্বপ্ন, এটা ওহী। জানাই দিলেন, দুজন ফেরেশতা আসলেন, আয়েশা বললেন যে এই লোকের কি হয়েছে? বলছেন এই লোকের জাদু করা হয়েছে। তো এই লোকের জাদু কি দিয়ে জাদু করা হয়েছে? বললেন যে চুল নিয়ে জাদু করা হয়েছে। যে চুল কোথায় নেওয়া হয়েছে? বলছে চুল নিয়ে গিট্টু দিয়ে অমুক কুয়াতে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, তখন সকালবেলা
এটা নবীজি উঠাইলেন সাহাবীদের দিয়া, এবং তখন কিন্তু ফালাক আর নাস নাজিল হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাক আর নাস পড়ছিলেন। তো পড়ার পর আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা 11টা গিট ছিল, 11টা গিট খুলে গেছে। তো আমরা দেখেন, আমরা এই নবীজির দেওয়া আমল আমরা করি না, আমরা ফালাক নাস পড়ি না। নবীজি বলছেন কেউ যদি সূরা বাকারা পড়ে, বা যে ঘরে সূরা বাকারা পাঠ করা হবে, পরপর 3 দিন যদি কোনো ঘরের মধ্যে সূরা বাকারা পাঠ করা হয়, ওই ঘরের যদি খারাপ কোনো জিন থাকে সে বের হয়ে যাবে। কোনো মানুষ যদি পড়ে তার শরীর থেকে বের হয়ে যাবে। এবং নবীজি বলছেন যে কোনো মানুষ যদি সূরা বাকারা পাঠ করে তাহলে জাদু টোনা কোনো ক্ষতি তার করতে পারবে না। দেখ, আয়াতুল কুরসির ব্যাপারে এটা রেফারেন্স আছে, আপনি এটা পড়তে পারেন। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে পারেন, আমানার রাসূল, এটা এই 2 আয়াত পড়তে পারেন। ফালাক নাস পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন বেশি বেশি, সূরা বাকারা পড়তে পারেন। এগুলোর মাধ্যমে যদি আপনি রিমুভ করেন, এটা ন্যায্য সুন্নত তরিকা। এখন কেউ যদি ব্ল্যাক ম্যাজিকে অ্যাডিক্টেড হয়, এর লক্ষণ কি? এর লক্ষণ হচ্ছে তার মাথা ব্যথা থাকবে, তার চোখ জ্বলবে, তার সবসময় ঘুম আসবে না, তারপর সে কোনো কিছু মনে রাখতে পারবে না, ভুলে যাবে, ভুলার প্রবণতাটা বেড়ে যাবে। হ্যাঁ, এরকম আরও একাধিক লক্ষণ আছে। এগুলো হচ্ছে বেসিক কিছু লক্ষণ। এবং তার মেজাজ হট থাকবে, কিটকিটে মেজাজ থাকবে, হ্যাঁ এরকম। এবং সে ভালো কাজ করতে পারবে না, তাকে কোরআন তেলাওয়াত করতে দিবে না, নামাজ পড়তে দিবে না, এই জাতীয় আরও অনেক লক্ষণ আছে। এখন আমরা একটু আগে যেটা বলে গেলাম যে এর থেকে পরিত্রাণ, আমাদেরকে সুন্নতের দিকে আসতে হবে, আমাদেরকে হালাল হারাম মেনে চলতে হবে, আল্লাহর রহমতের ছায়ে আমাদেরকে থাকতে হবে। আল্লাহর রহমতের ছায়ে আমরা তখনই থাকবো যখন আমরা গুনাহমুক্ত জিন্দেগি করব, যখন আমরা হালাল খাবো, হারামকে বর্জন করব। আপনি যদি হারাম খান, আপনি যত ইবাদত করেন, যত বন্দুকি করেন, কোনো ফায়দা নাই। এই ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে হালাল খেতে হবে। হারামকে আপনি যতই নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির পড়েন, তাসবিহ তাহলিল পড়েন, কোনো ফায়দা হবে না। তো আপনি যখন হালাল খাবেন, তখন আপনি দেখবেন যে আপনি যখন আমল করবেন, তখন আপনার আমলগুলো অনেক কাজে আসবে। আপনার কোনো মানুষের দ্বারস্থ হতে হবে না। এই যে আমরা তাবিজের নামে যেটা বন্ডামি চলতেছে, এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমলের দিকে আসতে হবে। নবীজি আমাদেরকে আমল শিখাইছেন। কেউ যদি জাদুগ্রস্ত হয় তাহলে বাকারা পড়বে, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, আয়াতুল কুরসি পড়বে, ফালাক নাস পড়বে, সূরা জিন, এই জাতীয় আমলগুলা করা উচিত। এবং কোরআনের আয়াত পড়া যাবে, বিভিন্ন কোরআনের আয়াত দিয়েও জাদু কাটা যাবে। যেমন এক সময় সাহাবীরা জারপুক করতেন, তো নবীজি বললেন যে জারপুক বন্ধ তোমাদের। পরবর্তীতে আবার বললেন তোমাদের জারপুকটা আমার কাছে শেয়ার করো, বলো আমাকে, যদি তোমাদের জারপুকে শিরিক না থাকে তাহলে এটা তোমাদের জন্য বৈধ। তো অতএব এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে কোরআনের আয়াত পড়ে আমরা জাদু কাটতে পারি। যেমন আমরা এই আয়াতটা পড়ি, ফালাম্মাল ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলু ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফসিদিনা ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন, এটা সেহেরের। তো এরকম আরও আছে, যেমন কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদুস সাহির ওয়া লা ইফলিহু সাহিরু হাইসু আতা। তো আমরা এই কোরআনের দিকে আসতে হবে। আমাদেরকে কোরআন কি বলে, কোরআনের তর্জমা পড়তে হবে, তার ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে হবে, হাদিস আমাদেরকে হাদিসই পড়তে হবে। বড় বড় কিতাবগুলো যেগুলো বাংলা এবং নির্ভরযোগ্য আলেম যারা আছে তাদেরকে আমাদের ফলো করতে হবে, তাদের কাছ থেকে আমাদের পরামর্শ নিয়ে চলতে হবে। তো আপনারা যদি কেউ জাদুগ্রস্ত হন, তাহলে আপনাদের উচিত হবে গুনাহমুক্ত জিন্দেগি করা, হালাল হারামকে মেনে চলা, বেশি বেশি দোয়া করা, এবং সুন্নত তরিকায় নবীজি আমাদেরকে যে আমল দিচ্ছেন সেই আমলের দিকে আমাদের আসা, ওই আমলের দিকে অগ্রসর হওয়া। এবং যদি কোনো ঘরের মধ্যে পিকচার থাকে এগুলো রিমুভ করা, এবং মোবাইলের গুনাহ থেকে সর্বোচ্চ চেষ্টা করা বাঁচার জন্য। যেমন ঘরের মধ্যে যদি আপনার পিকচার থাকে, তখন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না ঘরের মধ্যে। এক হাদিসে আসছে যে যদি কোনো মানুষের পিকচার বা ছবি ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। তো অতএব আমরা এইটা রিমুভ করব, বিরত রাখবো। আমরা যখন ঘরের ভিতরে পিকচার টাঙ্গায় রাখবো, বিভিন্ন আবিজাবি জিনিস রাখবো, তখন রহমতের ফেরেশতারা আসবেন না। আর যেখানে রহমতের ফেরেশতারা আসবেন না, এখানে শয়তানের বাধা বাজবে। অতএব আমাদের এগুলো মাথায় রাখতে হবে এবং সোচ্চার হতে হবে। সো আমরা আজকে এতটুকুই জানলাম। ইনশাল্লাহ সময় স্বল্পতার জন্য আর বলা যাচ্ছে না, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে বলে দিব। সো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।